নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এঁচোড় আলুর নিরামিষ তরকারি। আপনারা অনেকেই অনেকভাবে এই নিরামিষ তরকারি করে খেয়েছেন। আমি কি করে করছি আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন, এটা আমাদের কাঁঠাল গাছ, আর গাছে দেখুন ছোট বড় অনেকগুলো কাঁঠাল হয়েছে। মাঝারি সাইজের একটা কাঁঠাল আমি এখান থেকে পাড়িয়ে নিয়েছি, আর বাকিগুলো দেখুন বড় হয়ে গেছে, এগুলো কাঁঠাল হবে। অনেকগুলো কাঁঠালই হয়েছে। এই গাছের টাটকা এঁচোড় আর আলু দিয়ে তরকারি করব। আপনারা দেখুন, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন দেখে নিই এঁচোড়ের তরকারি করতে আমার কি কি লাগছে। দেখুন, আমি এঁচোড় আর আলু কেটে নিয়েছি। এঁচোড়গুলোকে আমি মাঝারি সাইজের করে কেটেছি, খুব ছোট করে কাটিনি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খুব ছোট ছোট করে কাটিনি। টাটকা এঁচোড়টা গলে যাবে। দেখুন, এখানে একটা মশলার পেস্ট করে নিয়ে নিয়েছি খানিকটা আদার পেস্ট, আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কার পেস্টটা করে নিয়েছিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিইনি, সামান্য কম দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। ভালো করে আমি মিশিয়ে নেব। এই মশলাটা মিশিয়ে আমি রেখে দেবো 10 মিনিট। দেখুন, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে আমি 10 মিনিট এদিকের কাজটা করে নেব। এবার দেখুন, গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটা দিলে এঁচোড়ের যে কষটা থাকে সেই কষটা কেটে যাবে, কষটা থাকবে না। এঁচোড়গুলোকে সব দিয়ে দেব। দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা, সবার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। দেখুন, আমি এবার ঢাকাটা বন্ধ করে দিলাম। বেশি সিটি দেব না বন্ধুরা, আমি টাটকা এঁচোড় 2টো সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন, হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, আর একটা ঝাঁঝরি বাটিতে করে জলটা সুন্দর করে ছেঁকে নেব। দেখুন, এঁচোড়টা খুব বেশি সেদ্ধও হয়নি, আবার গলেও যায়নি, শক্ত শক্ত একটু রয়েছে। আর রান্নার সময় যেটুকু শক্ত আছে সেটুকু নরম হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল, তার সাথে 2 চামচ ঘি। এবার এঁচোড়টাকে আর ঘি আর তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। এতে এঁচোড়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে যদি ভেজে নেওয়া হয় বন্ধুরা, এঁচোড়ের স্বাদটা খুব বেড়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব এঁচোড়গুলো কড়াই থেকে তুলে নিলাম। এবার দিয়ে দেব সর্ষের তেল। এই সর্ষের তেলে এবার আমি পুরো রান্নাটা করব। আলুগুলোকে দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। সামান্য লবণ দিয়ে দেব, আর সামান্য দিয়ে দেব হলুদ। এঁচোড়ে বন্ধুরা আমি হলুদ লবণ দিয়ে ভাজিনি, আগে থেকে আমি সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, ওই জন্য আর ওটা দেওয়ার প্রয়োজন হলো না। আলুটাকে ঢেকে ঢেকে ভাজবো, তাহলে আলুটা নরমও হয়ে যাবে। দেখুন, আলু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের তেলেতে আর একটু তেল আমি অ্যাড করে দেব। এঁচোড়ে একটু বেশি তেল লাগে, আর যেহেতু নিরামিষ এঁচোড়। দেখুন, ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা গরম মশলা। একটা বড় এলাচ দিয়ে দিয়েছি, আর 3টে ছোটো এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মশলার যে পেস্টটা করে রেখেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম,
এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। দেখুন মশলাটায় তেল ছেড়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। ভাজা আলুগুলোকে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব 2 মিনিট। দেখুন আলু কষাচ্ছি, আর অল্প অল্প করে জল দিয়ে কষাতে হবে, তাহলে আলুটাও নরম হবে আর মশলাটাও সুন্দর কষে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখুন মশলা দিয়ে তেলটা ছেড়ে গেছে, আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। একটু টাইম নিয়ে করতে হবে বন্ধুরা, নিরামিষ রেসিপি যদি ধৈর্য ধরে করা যায় খেতেও দুর্দান্ত লাগে। এবার দেখুন ভাজা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। ভাজা এঁচোড়টাকে দিয়ে আলু আর মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেভাবেই দেবেন। নিরামিষ পদে একটু মিষ্টি অবশ্যই দিতে হবে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। দেখুন ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা খুব বেশি দেব না, আলু আর এঁচোড় দুটোই সেদ্ধ করা আছে। ভাজতে ভাজতে আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে এটা ফুটিয়ে নেব। দেখুন ঢাকাটা খুলে এঁচোড়টা আমার রেডি হয়ে গেছে। আলু এঁচোড় সমস্ত গলে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। দেখুন গরম মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 2-3 চামচ পরিমাণ ঘি। ঘি আর গরম মশলা এই এঁচোড়ের নিরামিষ তরকারিতে দিলে খেতে খুবই ভালো হয় বন্ধুরা। আপনারা নিরামিষ দিনে বাড়িতে একবার এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করি ভালো লাগবে। দেখুন আমি গ্যাসটা অফ করে বন্ধ করে রেখে দিলাম 10 মিনিট। এরপর খুলে একটা গামলার মধ্যে পরিবেশন করলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।